প্রথম বিশ্বযুদ্ধের পর যখন পুরো পৃথিবীর রং বদলে গিয়েছিল, সিগারেট ওয়াজ নট অ্যান এক্সেপশন। এই সিগারেট ছিল সাহস, প্যাশন আর রোমাঞ্চের প্রতীক। তখন কেউই জানতো না কিভাবে এই জাদুকরী শক্তি আপনাকে দিনে দিনে শেষ করছে। ইন 1964 প্রথমবারের মতো আমেরিকান ক্যান্সার সোসাইটির প্রধান সবার সামনে আসে এবং জানায় সিগারেট এবং লাং ক্যান্সারের মধ্যে একটি বড় সম্পর্ক পাওয়া গেছে। There is no doubt cigarette is responsible for causing cancer and slow death. Just look at it. আমার দেখেই ভয় লাগছে, কিন্তু মানুষ এই সিগারেট কনজিউম করছে এবং খুব প্রাউডলি কনজিউম করছে। প্রশ্ন হচ্ছে, হোয়াই ইট ইজ সো হার্ড টু কুইট স্মোকিং? আজকের এই ভিডিওতে কথা বলবো কিভাবে দে আর মেকিং মানি বাই ডিস্ট্রয়িং ইউ। আজকের এই ভিডিওতে আমরা আসক্তির পিছনের গল্প জানবো, কিভাবে একজন মানুষ সিগারেটে আসক্ত হয়ে পড়ে এবং বিজ্ঞান সেটাকে কিভাবে ব্যাখ্যা করে, আর আসলেই এই অ্যাডিকশন থেকে মুক্তি পাওয়া সম্ভব কিনা। আমেরিকায় যখন মানুষ জানতে পারলো সিগারেট ইজ কজিং ক্যান্সার, ঠিক সেই সময়টায় আমেরিকায় সিগারেট স্মোকারদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসে। সো দিস হ্যাজ এ ড্রাস্টিক ইমপ্যাক্ট অন টোবাকো ইন্ডাস্ট্রি। কিন্তু কি হয়েছিল এরপর? হোয়াই পিপল আর স্টিল কনজিউমিং সিগারেটস হোয়েন দে নো ইট হার্মিং এভরিওয়ান অ্যারাউন্ড দেম? সহজ ভাষায় এর উত্তর হচ্ছে, দে চেঞ্জ দ্য প্রোডাক্ট দ্যাট ওয়াজ গিভেন টু দ্য কনজিউমার। সো লেট মি এক্সপ্লেইন। সিগারেটের প্রধান যে সাবস্টেন্স সেটা হচ্ছে নিকোটিন। এই নিকোটিন একটি হাইলি অ্যাডিকটিভ কম্পাউন্ড যা ন্যাচারালি টোবাকো প্লান্টে পাওয়া যায়। যখন কেউ নিকোটিন গ্রহণ করে তখন তার ব্রেনে এক অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়। এটি আমাদের ব্রেনে এন্ডোরফিন রিলিজে সাহায্য করে, যা মেজাজে ভারসাম্য এনে দেয়, এক প্রকার ব্রেন রিলিফ এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। আর এই ভালো লাগা খুব স্বল্প সময়ের জন্য। And you have to take nicotine to maintain these types of stimulation throughout your life. সমস্যা হচ্ছে, আপনি যখন নিয়মিত নিকোটিন নিবেন তখন আপনার ব্রেনের স্ট্রাকচারে বড় ধরনের পরিবর্তন আসে। আর এই পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে তারাই যাদের ব্রেন এখনও ডেভেলপ হচ্ছে। আমাদের ব্রেন 25 বছর পর্যন্ত ডেভেলপ হয়, তাই যারা টিনেজার এবং অ্যাডাল্ট যাদের ব্রেন এখনও ডেভেলপ হচ্ছে তারা নিকোটিন অ্যাডিকশনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। স্টাডি বলছে শুরুর দিকে মানুষ চাইলেই সহজে স্মোকিং ছেড়ে দিতে পারত, কিন্তু কি এমন হয়েছিল এরপর? কিভাবে এই টোবাকো ইন্ডাস্ট্রি এখনও টিকে আছে আর এখনও প্রতি বছর হাজার হাজার চেইন স্মোকার জন্ম দিচ্ছে? সূত্র বলছে 60-এর দশকে যখন টোবাকো ইন্ডাস্ট্রি বড় ধরনের পরিবর্তন দেখে, তখন তারা সিগারেটের সাথে অ্যাডিকটিভ কেমিক্যাল মেশাতে শুরু করে। বিভিন্ন ধরনের ফ্লেভার, ম্যান্থল, অ্যামোনিয়া। আমি যদি প্রতিটি পদার্থের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করি তাহলে এই গল্পটা অনেক দীর্ঘ হয়ে যাবে। আর কি বা লাভ বলে? কাউকে বলে বুঝিয়ে তো আর সিগারেট থেকে দূরে রাখা যায়নি। তবে আমার বিশ্বাস এই গল্পটা আপনাকে নতুন করে জানাবে, নতুনভাবে শেখাবে। এই বড় বড় কোম্পানিগুলো শুধুমাত্র অ্যাডিকটিভ কেমিক্যাল মিশিয়ে ক্ষান্ত হয়নি। বিশেষজ্ঞরা বলছে তারা এখন জেনেটিক্যালি মডিফাইড টোবাকো প্লান্ট ব্যবহার করছে, যা আগের তুলনায় দ্বিগুণ নিকোটিন ক্যারি করছে। এখন সিগারেটকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে তা ধীরে ধীরে নিকোটিন সরবরাহ বাড়াতে পারে। এক ভদ্রলোক বলছিলেন, উইদাউট নিকোটিন নো ওয়ান এভার গেট অ্যাডিক্টেড টু সিগারেট। এত কিছুর পরেও টোবাকো ইন্ডাস্ট্রি কিন্তু তাদের কনজিউমার বাইরে ধরে রাখতে পারেনি। এখন তারা কি করছে? তারা স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে টার্গেট করছে টু সাস্টেইন দিস থিং। স্মোকিংয়ের কনজামশন এখনও লো ইনকাম কান্ট্রিজগুলোতে এবং ডেভেলপিং কান্ট্রিগুলোতে ক্রমশ বেড়ে যাচ্ছে। বলা হচ্ছে উন্নত দেশগুলো বিভিন্ন পলিসি মেনটেন করছে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউরোপিয়ান কন্টিনেন্টের যে দেশগুলো আছে তাদের স্মোকিং কনজামশন রেটটা কিছুটা হ্রাস পাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও বলা হচ্ছে যে এই শতাব্দীর শেষে স্মোকিংয়ের জন্য প্রায় 1 বিলিয়ন মানুষ মারা যাবে এবং যার 80% উইল বিলং টু লো ইনকাম কান্ট্রিজ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। আমার জাস্ট ভাবতেই অবাক লাগে
যে জিনিসটা আপনাকে দিনে দিনে শেষ করছে, আপনি সেই জিনিসটাই নিচ্ছেন এবং ইউ আর হ্যাপি উইথ ইট। আমার এক ফ্রেন্ড এই অ্যাডিকশনের জন্য প্রায় ৩৮ লক্ষ টাকা নষ্ট করছে। জাস্ট ইমাজিন, ৩৮ লক্ষ টাকা যা তার নিজেরও না। হি ট্রাভেল হিমসেলফ উইথ ডেট আফটার দ্যাট। চিন্তা করছেন হাউ মাচ অ্যাডিক্টেড হি ওয়াজ। Fortunately, he recovered from it, and he shared his advice to me that hitting the gym regularly helped him to stay out of it. And this is the best medicine that worked for him. So I think if you are addicted, you should try this out. Maybe it worked for him, it will work for you. আর একটা বিষয় একটু ক্লারিফাই করি, আপনি যদি অনেক দিন থেকে নিকোটিন অ্যাডিকশনে থাকেন, তাহলে আপনি হুট করে চাইলেই এই ক্রেভিংসটা অ্যাভয়েড করতে পারবেন না। আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য অ্যাপটি অ্যাপ্রুভড একটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি। এই নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপিটা মূলত এইভাবে কাজ করে যে আপনাকে স্মল অ্যামাউন্ট অফ নিকোটিন দেওয়া হয় ডেইলি বেসিসে, এবং সেখানে কিন্তু কোনো অ্যাডিকটিভ কেমিক্যাল বা ক্ষতিকর কম্পাউন্ডগুলো থাকে না যা সিগারেটে পাওয়া যায়। এবং দিস ইজ অ্যান ইফেক্টিভ ওয়ে টু অ্যাভয়েড অ্যান্ড প্রিভেন্ট স্মোকিং। তাহলে কি হয় এরপর, যখন একজন মানুষ নিজেকে পুরোপুরি সিগারেট থেকে দূরে সরিয়ে নেয়? সিগারেট ছাড়ার ২০ মিনিট পর আপনার হৃদস্পন্দন এবং রক্তচাপ স্বাভাবিক হয়ে আসে। নিকোটিন আমাদের বডিতে অ্যাড্রেনালিন রিলিজ করে এবং আমাদের রক্তনালী সংকুচিত করে দেয়। যখন আপনি এটি বাদ দেন, তখন আপনার রক্ত চলাচল উন্নত হয় এবং আপনার শীতল হাত পা উষ্ণতা ফিরে পায়। এর ঠিক ২ ঘন্টা পর আপনার শরীরে নিকোটিনের তীব্র চাহিদা তৈরি হয়। এই নিকোটিন আমাদের শরীরে ডোপামিনের চাহিদা বাড়িয়ে দেয়, যা একটি ফিল গুড হরমোন, এবং এর অভাবে আপনার শরীরে এক প্রকার অস্বস্তির জন্ম নেয়। আপনি চঞ্চল কিংবা রাগান্বিত হয়ে যান। এর প্রায় ৮ ঘন্টা পর আপনার শরীরে ইনহেল করা কার্বন মনোক্সাইডের পরিমাণ হ্রাস পেতে থাকে এবং রক্তে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। দীর্ঘদিন স্মোকিংয়ের জন্য আপনার রক্তকণিকা বড় হয়ে যেতে পারে এবং রক্ত ঘন হয়ে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। এভাবে সব কিছু স্বাভাবিক হতে থাকে। ঠিক ৪৮ ঘন্টা পর নিকোটিন আপনার শরীর থেকে সম্পূর্ণভাবে বের হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত নার্ভগুলো পুনরায় তৈরি হতে থাকে। তবে ৭২ ঘন্টা পর সবচেয়ে কঠিন সময়, আপনার মাথা ব্যথা, বমি বমি ভাব, পেট ব্যথা, উদ্বেগ, বিষণ্ণতা এবং সব কিছু একসাথে আঘাত হানে। তবে সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। বছরখানেক পর you became the happiest version of you ever. You got the mind and the clarity to say, I have done it. I have become the person I wanted to be. And believe me, this is going to be your day. ওই দিনটার অপেক্ষায় থাকলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। So please never start if you have not started smoking. If you like this video, please subscribe to my channel and share this video to anyone you wanted to quit smoking. And thank you so much for watching.